জামাই ষষ্ঠীর পরের দিন রবিবার খুব ভোরবেলায় আমরা চারজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা যেহেতু ফার্স্ট বাসটা ধরবো তাই আমাদের অনেকটা সকাল সকালই বেরোতে হয়েছিল। বেরিয়ে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি, বাস ধরবো, এখনও বাস আসেনি, কিছুক্ষণ ওয়েট করছি। আর ওয়েট করতে করতে দেখো তোমাদেরকে দেখালাম পায়রাগুলো চড়ছে, কি ভালো লাগছে না দেখতে। ওয়েট করতে করতে কিছুক্ষণ ওয়েট করার পরে পেয়ে গেলাম বাস। দামোদর নদীর ওপর দিয়ে যেতে হয়। আমরা যাব আজকে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত বোয়াই নামক গ্রামে মা বোয়াইচণ্ডী বা মা বসন্তচণ্ডী স্থাপিত। তোমরা আশা করি নিশ্চয়ই সকলেই নাম বোয়াই মায়ের নাম শুনে থাকবে। আমরা যাচ্ছি সেখানে মায়ের টানে, মায়ের স্থানে, মায়ের পুজো দিতে। অনেক দিনের ইচ্ছে ছিল আমরা চারজনে মিলে একসঙ্গে সেখানে যাব, পুকুরে স্নান করে মায়ের পুজো দেবো, কিন্তু সেটা আমাদের হয়ে ওঠেনি বিভিন্ন কারণবশত। সবই মায়ের টানানো, মা হয়তো এতদিন টানায়নি। এবার আমরা সেখানে গেছি। দেখো ওখানেও না এই সর্বমঙ্গলা বাড়ির মতন দুপাশারি দোকান আছে, আর এত মানে টানাটানি করে যে তুমি কোন দোকানে যাবে নিজে কনফিউজড হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটা দোকান চুজ করে সেখানে সব জিনিসপত্র রেখে এবার চলে এলাম মায়ের পুকুরে স্নান করতে। অনেক আগে এলাকায় বসন্ত রোগের প্রচণ্ড প্রাদুর্ভাব ছিল। লোকমুখে কথিত আছে যে এখানে এই মায়ের পুকুরে স্নান সেরে পুজো দিলে নাকি বসন্ত রোগ ভালো হয়ে যায় এবং অনেক দুরারোগ্য ব্যাধিও ভালো হয়ে যায়। আর অনেক দূর দূরান্ত থেকে এই পুকুরে স্নান করে মাকে পুজো দেবে বলে পুণ্যার্থীরা আসেন। আর এই আষাঢ় মাসে যে অমাবস্যা তিথিটা চলে, এই সময় তো এখানে প্রচুর মেলা বসে আর বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়। এই সময়টা, এই অমাবস্যা কদিন এখানটা মানে দেখার মতন হয়ে থাকে পরিবেশটা। আমরা দেখো স্নান সেরে এসে মায়ের পুজো দেবো, তাই ডালা কিনছি। মায়ের পুজো ভিজে কাপড়েও দেওয়া যায়, আমরা অবশ্য সেদিন কাপড়টা চেঞ্জ করে শুকনো কাপড়েই মায়ের পুজো দিয়েছি। দুভাবে মায়ের পুজো দেওয়া যায়। মনের ভক্তিটাই তো আসল ব্যাপার, তাই না? বোয়াই নামক গ্রামে মায়ের অবস্থান বলে মায়ের নাম হচ্ছে বোয়াইচণ্ডী। পাশের কুলে রায়কাদিঘি গ্রামে এক জলাশয়ে মায়ের কোষ্ঠী পাথরের অষ্টভুজা অসুতলনী মূর্তিটি পাওয়া যায়। বর্ধমানের মহারাজ স্বপ্নাদেশ পেয়ে সেই গ্রাম থেকে মায়ের মূর্তিটি এখানে নিয়ে এসে মাকে প্রতিষ্ঠা করেন এবং মহারাজ নিজে এই মন্দিরটি তৈরি করে দেন এবং এলাকার ব্রাহ্মণদের সেবায়িত হিসেবে নিযুক্ত করেন। সেই থেকেই এখানে মায়ের নিত্য পুজো চলে আসছে। এখানকার আরেক বিশেষত্ব কি জানো তো? যে ব্রাহ্মণ যে পরিবারের পুজো করবে, মনে করো আমরা পুজো দিতে গেছি, এক ব্রাহ্মণ আমাদের নাম জিজ্ঞাসা করলেন, আমরা কোথা থেকে এসেছি জিজ্ঞাসা করলেন, টাইটেল বলতেই বললেন অমুক